তবে সরকারের অবশ্যই উচিত খুব দ্রুত সেই শিশু হাসপাতালটিকে চালু করা যায়। যে এই মিজেলসের যে প্রাদুর্ভাব যেটি হয়েছে, এটি কিন্তু প্রথম হয়েছে এই বছরের, যে এই বছর যেটি অনেক দিন যাবৎ এটি আমাদের ডায়াগনোসিস ছিল না, এবং আমরা অনেকটাই বলতে পারতাম যে সেটি ইরাডিকেশনও হয়েছিল। এবং সেটি কিন্তু আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে গত এই বছরের জানুয়ারির 4 তারিখে সেটি কিন্তু প্রথম ধরা পড়ে, এবং তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন, এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে যেখানে এই হাসপাতালের বেড সংখ্যা মাত্র 1200, সেখানে কিন্তু বর্তমানে পরিচালক বলেছেন প্রায় 2700-র মতো রুগী আছে। তাহলে আজকে 2900 রুগী। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে সীমিত সামর্থ্য, তার মধ্যে রেখেই আপনাকে সেই চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে পার্শ্ববর্তী একটু খুব দূরে নয়, শিশু হাসপাতালে একটি প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টটি এখনও চালু করা যায়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে সরকারের অবশ্যই উচিত যে খুব শীঘ্রই সেই শিশু হাসপাতালটিকে কিভাবে জনবল দিয়ে হোক, কিভাবে ম্যান পাওয়ার কিংবা লজিস্টিক সাপ্লাই দিয়ে হোক, খুব দ্রুত সেই শিশু হাসপাতালটিকে চালু করা যায়। কারণ সেখানেও 10 বেডের আইসিইউ পর্যন্ত ব্যবস্থা করা যেতে পারে সেখানে। তাহলে ওই হাসপাতালটিকে কীভাবে দ্রুত ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে অবশ্যই সরকার দৃষ্টি আকর্ষণ করবে। এটি দেখার জন্য মন্ত্রণালয় যেটি করবেন সেটি মন্ত্রণালয় করবেন। এবং মন্ত্রণালয়তে কিন্তু আপনাদেরকে এটাও জানাই যে আমি যখন ভিজিট করি তখন কিন্তু অলরেডি সরকারের একটি তদন্ত টিম কিন্তু এখানে এসেছে, এবং 3 সদস্যের একটি টিম এখানে কাজ করছেন, এবং তারা এখান থেকে যে তাদের একটা রিপোর্ট তারা প্রকাশ করবেন, এবং সেই রিপোর্টে কিন্তু তারা বলবেন যে কি সমস্যা হচ্ছে, কেন সংকটটি হচ্ছে, এবং কেন এটি প্রাদুর্ভাব হলো, সেই ব্যাপারেও কিন্তু তারা একটি রিপোর্ট প্রকাশ করবেন। সেই তদন্ত টিমও কিন্তু এখানে কাজ করছে, সুতরাং তাদের পার্টটা তারা বলবেন। আমি যেহেতু এজ এ দলীয় পার্ট হিসেবে এখানে এসেছি, সেই হিসাবে কিন্তু আমি আমার বক্তব্যটি যেটুকু বলার সেটুকু আমি আপনাদেরকে